জাতীয় সরকার সহ 4 দফা দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে। প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা বঙ্গুত্ব বরণ করেছেন, যাদের অনেকেরই 2 হাত নাই, চিরতরে 2 চোখ হারিয়ে গেছে, সেই সকল বীর যোদ্ধাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা দেখতে পাচ্ছি গতকাল আমাদের এই শহীদ মিনার যেখান থেকে 1 দফার ঘোষণা এসেছে, প্রত্যেকটা কর্মসূচি আমরা করেছিলাম, সেই জায়গাতে আমাদের আরেক শহীদ, সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। একদিকে শহীদদের লাশের মৃত্যুর সারি লম্বা হচ্ছে, আরেকদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বেইমানি করছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, তারা পদোন্নতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার, প্রক্টর হওয়ার সুযোগ পেয়েছে। যারা 16 বছর ধরে যুগ্ম সচিব, উপসচিব ছিল, তারা সচিব পদমর্যাদা পেয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা অভ্যুত্থানের পরবর্তীতে কি পেয়েছে? শিক্ষার্থীরা কি আদৌ কিছু পেয়েছে? আমরা শেখ হাসিনা আমলে আমরা বারবার দাঁড়িয়েছি, এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গরম থেকে আমরা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক চাপ, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঠিক একই দাবিতে লজ্জা লাগে, দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনবিন মোল্লাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে দীর্ঘ 80 ঘন্টা অনশনে থাকতে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এটা তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন 2 জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, সাবধান, ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না। এবার যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমরা দেখতে পেয়েছি এই যে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র সমাজের মধ্যে বিভাজন, অনেকেই অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টার মাইন্ড প্রকাশ করে, অনেকেই সন্দেহ প্রকাশ করে, কিন্তু এই জায়গায় সবাই একমত, যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড মনে করে তারাই সবচেয়ে বেশি অভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিরোধ তৈরি করেছে। তারা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড না হলেও বিভেদের জন্য মাস্টার মাইন্ড। তাদের কারণে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে জনতার মধ্যে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আমরা ছাত্র উপদেষ্টা যারা রয়েছে, আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে জনগণ বিশ্বাস করে তারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই জায়গায় তারা তাদের শপথ ভঙ্গ করেছে। আমরা তো ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে এই রানিং উপদেষ্টা পরিষদকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, কিন্তু সেই চেককে তারা অপব্যবহার করেছে। আমরা দেখতে পাই সরকারের প্রত্যেকটা জায়গায় এনসিপি এনসিপি আর এনসিপি। বাংলাদেশে কি আর কোন ছাত্র সংগঠন নাই? বাংলাদেশে কি আর কোন রাজনৈতিক দল নাই? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা বিএনপি জামাতের সাথে বসেছিলেন। যেহেতু একটা বিভেদ তৈরি হয়েছে, ঐক্যের ফাটল ধরেছে, সেক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই। আমরা জানতে চাই অভ্যুত্থানের শক্তি হিসেবে, অভ্যুত্থানের মহানায়ক হিসেবে যারা ছিল, নাহিদ ইসলাম, হাসান সাজিদকে আমরা পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তারা কোন প্রক্রিয়ায় বিএনপি জামাতের সাথে প্যারালালি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে? আমরা মনে করি একটা কিংস পার্টির আবর্তনে
নাগরিক পার্টিকে আবর্তিত করা হচ্ছে, যেখানে বর্তমানে বিএনপি জামাতের পর সবচেয়ে বেশি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী সংগঠন হয়ে থাকে, তার নাম গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদেরকে উপেক্ষিত করা হয়েছে, যার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সকল মহলের মধ্যে কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে তাদের সংখ্যা তৈরি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাই, এটা আমাদের অধিকার, এটা কোনো অনুরোধ নয়। তারপর আমরা আহ্বান জানাই, গত 9 মাসে আপনি একটিবারও মনে করেন নাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে তাদের সাথে বসার আপনারা আহ্বান মনে করেন নাই। আমরা আজকে রাজু ভাস্কর্যের বাংলাদেশ থেকে আহ্বান জানাই, অনতিবিলম্বে ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসহাব, ফেডারেশন থেকে শুরু করে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে অনতিবিলম্বে প্রধান উপদেষ্টার বৈঠক করার আহ্বান জানাই। ছাত্র সমাজের মধ্যে যে রাগ তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যদি আপনি তা প্রশমিত না করেন কিন্তু তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আকার রূপ ধারণ করবে। আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের মধ্যে, ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করার আহ্বান জানাই। একই সাথে আমরা যখন দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে আমরা অনেক উপদেষ্টাই তাদের নিরপেক্ষতা হারিয়েছে, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষা করতে হলে, পাকিস্তানের দাবিদারি বন্ধ করতে হলে, ভারতের আগ্রাসন বন্ধ করতে হলে, পশ্চিমাদের দাবি বন্ধ করতে হলে অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদে জাতীয় সরকার রূপদান করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সকল দলের থেকে অংশীদারিত্বের অন্তর্ভুক্ত করলেই রাজনৈতিক যে অস্থিরতা তৈরি হয়েছে, উপদেষ্টা পরিষদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, যে নিরাপত্তা হারিয়েছে, এই পরিবেশ থেকে উত্তরণ করার একমাত্র উপায় সকল দল থেকে অংশীদারদের নিয়ে জাতীয় সরকার গঠন করা।